প্রিয় শিক্ষার্থীরা, রিডিং স্কিলের অংশ হিসাবে আজকের ক্লাসে আপনাকে স্বাগত। Here we see protesters, আন্দোলনকারী, are not given, আন্দোলনকারীদের দেওয়া হয় না। মেডিকেল কেয়ার হিয়ার, এখানে আন্দোলনকারীদের মেডিকেল চিকিৎসা সেবা দেওয়া হয় না। লক্ষ্য করুন, বাক্যটি মূলত আছে প্যাসিভে, এই জন্য লেখা আছে আর নট গিভেন, তার মানে দেওয়া হয় না। Here we see সিনথিয়া মেহরিন সকাল, সিনথিয়া মেহরিন সকাল hails from, এসেছে। আচ্ছা, এইটা আমরা প্রায় পত্রিকা পড়ার সময় পাবো। অনেকটা ওই যে come from বলি না আমরা, এখানে hails from তার মানে এসেছে। ঠিক যেই জায়গায় জন্মস্থান সেই জায়গা থেকে আসা অর্থে hail ব্যবহার করা হচ্ছে, hails from a rural area, একটি গ্রাম্য অঞ্চল থেকে, in সুনামগঞ্জ, সুনামগঞ্জের একটি গ্রাম্য অঞ্চল থেকে সিনথিয়া মেহরিন সকাল এসেছে। Then we see she passed, তিনি পাশ করেছেন all pre-university exam, তার মানে ইউনিভার্সিটি এক্সামের যেই পূর্ববর্তী যে এক্সাম গুলো আছে তিনি পাশ করেছেন with flying colors। এইটা একটা ফ্রেজ, এটা হচ্ছে অনেকটা কেমন যে মানে কৃতিত্বের সাথে পাশ করা আমরা বলি না, ঐরকম মানে তিনি পাশ করেছেন, কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। অ্যান্ড বিজ্ঞান, এবং তিনি শুরু করেছেন মেজরিং, পড়াশোনা। দেখবেন আমরা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করলে হোয়াট ইজ ইউর মেজর সাবজেক্ট, মেজর মানে হচ্ছে যেই বিষয় নিয়ে পড়া হচ্ছে, পড়াশোনা করা হচ্ছে। এখানে মেজরকে আইনজি যুক্ত ফর্ম জেরান্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তার মানে তিনি পাশ করেছেন ইউনিভার্সিটি এক্সামের পূর্ববর্তী যত এক্সাম আছে, অল প্রি ইউনিভার্সিটি এক্সাম, সমস্ত এক্সাম তিনি উইথ ফ্লাইং কালার্স, অর্থাৎ এসএসসি এইচএসসি এইগুলোকে বোঝানো হয়েছে কৃতিত্বের সাথে। এবং তিনি বিজ্ঞান শুরু করেন, বিজ্ঞান স্টার্ট লাইক লাভ এরকম। তারপরে আমরা জানি যে কনসিউম, রিজিউম আর বেশ কিছু আছে। এইগুলোর পরে আমরা আইনজি যুক্ত ফর্ম জেরন্ট ব্যবহার করতে পারে। আচ্ছা, তিনি মেজরিং শুরু করেন কিসে? ক্রিমিনোলজি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি ইন দ্য 2020-2001 একাডেমিক ইয়ার। তার মানে 2020-21 এই যে শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে তিনি পড়াশোনা শুরু করেন। আই থিংক সো হ্যাভ গট। আচ্ছা, ফর ইয়ার্স। আচ্ছা, আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। যদি এখানে আপনার কোনো প্রশ্ন থাকে, বুঝতে পারেন না বা ধরা যাচ্ছে না যে আসলে প্রধান বিষয় হিসেবে ব্যাপারটা কি? তাহলে উদাহরণস্বরূপ যে আমি মেজরিং এর ব্যাপারটা বললাম বা হোয়াট ইস ইউর মেজর যখন আমাকে প্রশ্ন করা হয় এই ব্যাপারটা মাথায় রাখলে চলবে। আচ্ছা, আমরা দেখার চেষ্টা করি ফর ইয়ার্স, বছরের পর বছর, বা আপনি বলতে পারেন যে অনেক বছর বা অনেক সময় কয়েক বছরও নির্দেশ করে। এখানে অর্থটা দিচ্ছে বছরের পর বছর। She was only, he was only স্টুডেন্ট, মানে সে ছিল একমাত্র শিক্ষার্থী। She was the only স্টুডেন্ট, মানে নির্দিষ্ট অর্থে বোঝানো হচ্ছে যে ওই গ্রাম থেকে তিনি মাত্র একমাত্র স্টুডেন্ট ছিলেন। একমাত্র ছাত্রী ছিলেন from her village, তার গ্রাম থেকে to qualify to study this university। তার মানে এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য যেই আ কোয়ালিফাই করার মতো তিনি একমাত্র স্টুডেন্ট ছিলেন দীর্ঘ বছর ধরে। বছরের পর বছর ধরে এরকম অর্থে। যেমন দেখবেন আপনাদের এলাকায়ও ২ জন বা ১ জন এরকম ইউনিভার্সিটিতে পড়ে। কোনো এলাকায় আছে অনেকেই পড়ে। সেইজন্যই মূলত বলা হয়েছে যে বছরের পর বছর এরকম নির্দেশ করা হয়েছে। Here we see the only student, একমাত্র। আর এইখানে to qualify মূলত ব্যবহার হয়েছে ইনফিনিটিভ হিসাবে, এবং to study পড়তে, this university, this university বলতে ঢাকা ইউনিভার্সিটিকে নির্দেশ করা হয়েছে। Then we see সকাল had no political party affiliation, সকালের আসলে কোনো পলিটিক্যাল পার্টির সম্পৃক্ততা ছিল না। দেখুন, had ছিল, had no ছিল না এরকম। পলিটিক্যাল পার্টি অ্যাফিলিয়েশন, অ্যাফিলিয়েশন মানে সম্পৃক্ততা, বা আমরা জানি যেটাকে আ সম্পৃক্ত হয়ে রাজনীতি করা বা যুক্ত হওয়া, যাই বুঝি না কেন, এই সম্পৃক্ততা ছিল না।
হাউএভার যাই হোক, সুন আফটার কামিং টু ডিউ তার মানে ডিউতে আসা মাত্রই বা পরপর দেখুন এটার অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ধরেন আমি একটু করি, এটা পুরোটাই কিন্তু একটা বাক্য। আচ্ছা, আমি এইখানে আপনাদেরকে দেখাই দিই লেসনটা। ঠিক এই জায়গায় এই যে সুন আফটার আছে না, এর কিছু প্রতিশব্দ আপনি এরকম বলতে পারেন। ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি আফটার, অথবা আপনি বলতে পারেন এরকম শর্টলি আফটার। আচ্ছা, শর্টলি আফটার অথবা জাস্ট আফটার, পরপরই। আর এইখানে লেখা হয়েছে যে সুন আফটার, তার মানে সুন আফটার কামিং, আসার পরপরই, ডিউতে আসার পরপরই। অ্যান্ড বিকামিং তার মানে এই আফটার এর মানে এখানে প্রিপজিশন হিসেবে আছে, এখানে কামিং ব্যবহার হয়েছে জেরান্ড হিসেবে, আবার বিকামিং ব্যবহার হয়েছে জেরান্ড হিসেবে। বিকামিং আ রেসিডেন্ট স্টুডেন্ট অফ রোকেয়া হল, রোকেয়া হলের একজন ছাত্রী হওয়ার পরপরই বা ছাত্রী হওয়ার পরপরই শি স্টার্টেড ফিলিং, তিনি অনুভব করা শুরু করেন। দেখুন স্টার্টেড এর পরেও আইনযুক্ত ফর্ম জেরান্ড হিসেবে এখানে ব্যবহার হয়েছে ফিলিং, তিনি ভাবতে শুরু করেন। দ্য হিট অফ পলিটিক্যাল ক্রাইসিস, রাজনৈতিক সংকটের তীব্রতা, রাজনৈতিক সংকটের যে আগুন, এই যে হিট অফ দ্য পলিটিক্যাল ক্রাইসিস, এইটা তিনি অনুভব করেন। দ্যাট, যেই বিষয়টায়, তার মানে এখানে বোঝানো হয়েছে কি, এই যে রাজনৈতিক ক্রাইসিস আছে, এই ব্যাপারটাই দ্যাট ক্রিপ্ট, গ্রাস করেছিল। প্লিজ টেক নোট হিয়ার, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ক্রিপ্ট, গ্রাস করেছিল বাংলাদেশ, বাংলাদেশকে, অ্যান্ড ইটস ইউনিভার্সিটিস, বাংলাদেশকে, এবং এই ইটস বলতেই এই বাংলাদেশকে নির্দেশ করেছে, এবং এর যে ইউনিভার্সিটিস গুলো আছে, এই ইউনিভার্সিটিস গুলোকেও ক্রাশ করেছিল ডিউরিং শেখ হাসিনাস মিসরুল, শেখ হাসিনার দুঃশাসনের সময়। হিয়ার উই সি, কোনো একটি কার্য চলাকালীন সেটাকে বোঝানোর জন্য ডিউরিং, তার মানে এই যে তার যে শাসনামল ছিল, হাসিনাস এপোস্ট্রোফি দিয়ে বলা হয়েছে, মিস রুল মানে দুঃশাসন, অপশাসন, এই দুঃশাসনের সময়। তার মানে লক্ষ্য করেন পুরোটাই কিন্তু একটা বাক্য। আমি যদি এইটাকে একটু করে দিই, এটা দিয়েছে আপনার সুবিধার্থে। দেখুন, এটার জন্য কেউ বিব্রত হতে পারেন, কেউ আবার ভালোও বলতে পারেন। সব মিলিয়ে এটা মূলত দেওয়া সকলের জন্যই যেন এই আমার পড়াটা অধিকতর গ্রহণযোগ্য হয় বা আপনারা বুঝতে পারেন। আচ্ছা, এরপর আমরা দেখার চেষ্টা করি, যদি আমি আপনাদেরকে এভাবে দেখাই যে কেমনে কি হলো। তার মানে দেখুন এখানে কিন্তু এই একটি বাক্য, এই একটি বাক্য, ছোট্ট একটা বাক্য। এরপরে এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু এই আফটার এর পরে এটা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারেন। তারপরে এটা শুরু হয়েছে মূল বাক্য, যে তিনি ভাবতে শুরু করলেন এইটা। আচ্ছা, এইটা তিনি ভাবতে শুরু করলেন। এখন এই সম্পর্কে আবারও দ্যাট রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে এই বাকি অংশ লেখা হয়েছে। বুঝতে পারছেন তো? তার মানে আমরা দেখতে পাচ্ছি মানে এই বাক্যের প্রয়োজনেই এখানে আমরা আ সুন আফটার অর শর্টলি আফটার অর ইমিডিয়েটলি আফটার, এইটার পরে প্রিপোজিশন যুক্ত এই যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এইটার পরে মূল বাক্য এই, আর এইখান থেকে শুরু করে এই অংশটা লিখে ফেললাম। আর এটার বাংলাটা বোঝার জন্য আপনাদেরকে আমি এখানে লিখিয়ে দিচ্ছি আবারও। আশা করছি সহজভাবে নিবেন এবং যার যতটুকু প্রয়োজন ঠিক সে ওইভাবেই ব্যবহার করবেন। Then we see in universities dormitories. Dormitories বলতে হলগুলোকে নির্দেশ করা হয়েছে। স্টুডেন্ট ওয়ার ফোর্সড, স্টুডেন্টদেরকে বাধ্য করা হতো। এটা কিন্তু প্যাসিভে আছে, মানে স্টুডেন্টদেরকে বাধ্য করা হতো। টু এন্ডিউর, সহ্য করতে। এটা কিন্তু আছে আ আপনার মূলত ইনফিনিটিভে। মানে আ সহ্য করতে বাধ্য করা হতো। ছাত্রলীগস, ছাত্রলীগের অ্যাপোস্ট্রোফি দিয়ে বোঝানো হয়েছে মিসট্রিটমেন্ট, দুর্ব্যবহার, দুর্ব্যবহার। দেখুন এটা রুল নোট করা যেতে পারে, মিসরুল, দুঃশাসন, মিসট্রিটমেন্ট, দুর্ব্যবহার। ট্রিটমেন্ট মানে ব্যবহার, মিসট্রিটমেন্ট, দুর্ব্যবহার। ছাত্রলীগের দুর্ব্যবহার সহ্য করতে বাধ্য করা হতো এই স্টুডেন্টদেরকে। এরপরে আরো একটি বাক্য আছে আমরা লক্ষ্য করি, তারপরে আবার গ্রামাটিক্যালি দেখব। প্রিডিকামেন্টস, দুর্দশা।
প্লিজ টেক নোট, খুবই জরুরি একটি শব্দ। পিডি কমেন্টস, দুর্দশা ও সাফারিংস অফ রেসিডেন্ট ফিমেল স্টুডেন্ট, এই রেসিডেন্ট আবাসিক যে ফিমেল স্টুডেন্টের যে দুর্দশা, ওয়ার মাচ ওর্স, আরো খারাপ ছিল। মাচ, আরো, ওর্স আমরা কিন্তু জানি এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। আচ্ছা, মার্চ ওর্স আরো খারাপ ছিল। হুইচ রিমেইনড লার্জলি, যা মূলত, তার মানে লার্জলি এর অর্থটা মূলত, আন্ডার রিপোর্টেড, তার মানে এগুলো আসলে রিপোর্ট করা হতো না, এইরকম অর্থে আন্ডার রিপোর্টেড, মানে এগুলো আসলে রিপোর্টের বাইরেই থাকতো। দেখুন, রিমেইন মূলত লিঙ্কিং ভার্ব হিসেবে, এরপরে প্রাসঙ্গিকতা ক্রমে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। তার মানে বলা হচ্ছে যা মূলত রিপোর্ট করা হতো না, রিপোর্টের বাইরেই থাকতো, রিপোর্ট বিহীন থেকে যাইতো। এখন এই হুইচ দিয়ে কি নির্দেশ করা হয়েছে? হুইচ দিয়ে মূলত এটা বোঝানো হয়েছে, এই যে প্রিডিকামেন্টস অফ এ স্টুডেন্ট, ওভারঅল যে ব্যাপারটা আছে আরো যে খারাপ ছিল, এই ব্যাপারটাকে নির্দেশ করেছে, যেটা মূলত তেমন একটা হইতো না, রিপোর্ট করা হইতো না। হ্যাভ ইউ গট? আই থিংক সো ইউ হ্যাভ গট। রিমেইন, থেকেই যাইতো বা থেকেই গেছে, এই অর্থ দিতে রিমেইন এর ব্যবহারটা হয়ে থাকে। সকাল came to know, সকাল জানতে এসেছিল অ্যাবাউট ফিমেল স্টুডেন্টদেরকে হু ওয়ার সেক্সুয়ালি অ্যাবিউজড, যারা মূলত সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছিল, কি মিস বেবি বিহেভিয়ার অর উই ক্যান কল, যারা নিয়ে ভায়োলেন্টের শিকার হয়েছিল বাই ছাত্রলীগ মেম্বার্স। তার মানে তিনি জানতে এসেছিলেন ব্যাপারটা। এই হু বলতে এই স্টুডেন্টদেরকে নির্দেশ করেছে। দ্য রিইনস্টেটমেন্ট, তার মানে রিস্টেটমেন্ট বলতে পুনর্বহাল, রি ইনস্টেটমেন্ট অত কোটা সিস্টেম, এইটাও নোট করতে পারেন। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, পুনর্বহাল। আচ্ছা, রিইনস্টেটমেন্ট, পুনর্বহাল অফ দ্য কোটা সিস্টেম ইন গভর্নমেন্ট জব ইন জুন 2024। তার মানে এই যে 2024 এর যে পুনর্বহাল কোটা সিস্টেমের, এইটা রিং দ্য ডেথ নেল ফর সকলস ফিউচার, সকলের ভবিষ্যতের জন্য মৃত্যুর সংবাদ বাজিয়েছিল। একটু মানে মনে হতে পারে, তাই না? একটু জটিল মনে হতে পারে। হেরেসি এখানে মূলত বোঝানো হয়েছে এইটাই যে র‍্যাংক, এখানে সাবজেক্টটা হচ্ছে এই যে রিইনস্টেটমেন্ট, তার মানে পুনর্বহাল, আর র‍্যাংক মানে বাজানো, আর ডেথ নেল তার মানে এটা একটা রূপক অর্থে যে তার যে ভবিষ্যৎ, তার ভবিষ্যতের জন্য মৃত্যুর সংবাদ বাজিয়েছিল। সি বিকেম অ্যাক্টিভ, সে একেবারে অ্যাক্টিভ হয়ে গিয়েছিল ইন দ্য স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন মুভমেন্ট। তিনি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন অ্যাক্টিভ, বিকেম অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে অ্যাক্টিভ, তিনি আ সক্রিয় হয়ে গিয়েছিলেন, এরকম অর্থটা দিচ্ছে। 1 জুলাই 14 and 2024 and সকাল মূলত অংশগ্রহণ করে স্টুডেন্ট প্রটেস্ট মার্চ, স্টুডেন্টদের যেই মার্চ, স্টুডেন্টদের যে প্রতিবাদী যে মার্চ আছে, মানে এক জায়গা থেকে আন্দোলন করে আরেক জায়গায় যাওয়া, সেখানে তিনি জয়েন করেছিলেন। জয়েন ব্যবহার করলে আমাদের আর প্রিপোজিশন দরকার হয় না। আচ্ছা, টু বঙ্গভবন টু প্রেস হোম দ্য ডিমান্ড, এইটা একটা দরকার আছে, মানে কোনো কিছু দাবি করা, প্রেস হোম দ্য ডিমান্ড, এটা একসাথে একটা মানে পত্রিকা যখন পড়তে যাবেন প্রায়ই পাবেন। কোনো কিছু জোরালোভাবে দাবি করা অর্থে বা দাবি আদায়ের লক্ষ্যে বোঝাতে প্রেস হোম দ্য ডিমান্ড, টু প্রেস হোম দ্য ডিমান্ড, এইটা নির্দেশ করা হয়ে থাকে যে 95% of jobs be awarded based on merit। তার মানে তাদের যে ডিমান্ডটা ছিল যে এই যে 95% জবস, যেটা মেরিটের উপর ভিত্তি করে দেয়া হবে। এখান থেকে নোট করতে পারেন বেসড অন, ভিত্তি করে, বি অ্যাওয়ার্ডেড, এটার মানেটা হচ্ছে মূলত বি অ্যাওয়ার্ডেড বোঝানো হচ্ছে দেওয়া হোক। তার মানে 95% মেরিটের উপর ভিত্তি করে দেওয়া হোক। এখন এইখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে এখানে সাংজনেক্টিভ ভার্ব, আ যেটা মূলত ডিমান্ড যদি থাকে, তারপরে কিছু রিকোয়েস্টেড থাকে, এরপরে সাজেশন থাকে, আরো বেশ কিছু থাকে, যেগুলোর পরে যখন দ্যাট চলে আসা সত্ত্বেও এই অংশটা জাস্ট যদি প্যাসিভে হয়, বি এরপরে ভার্বের সাথে ভার্বের থার্ড পারসন, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। I have made a mistake, just take it easy। এরপরে আ ভিত্তি করে মেরিট, তার মানে মেধার উপর ভিত্তি করে
তাদের দাবি ছিল যে 95% দেওয়া। আচ্ছা, তারপর তো কত কিছুই হয়ে গেল আমরা জানি। অন দ্যাট ডে সেই দিনই শেখ হাসিনা হ্যাড দ্য অডাসিটি, আচ্ছা, শেখ হাসিনার সাহস দেখিয়েছিল এরকম একটা ব্যাপার পরিবার। তার মানে হ্যাড দ্য অডাসিটি টু ইউজ দ্য পিজোরেটিভ টার্ম, তার মানে অবমাননাকর শব্দ। পিজোরেটিভ, প্লিজ টেক নোট, পিজোরেটিভ টার্ম, যদিও অপেক্ষাকৃত কমপ্লিকেটেড ওয়ার্ড, পিজোরেটিভ টার্ম, অবমাননাকর, বা আমরা বলতে পারি যে রেগুটরি যেই টার্ম আছে সেটা, যে অবমাননাকর শব্দ, রাজাকার। আচ্ছা, তিনি এটা ব্যবহার, এখানে হ্যাডটা কি ব্যবহার করা অর্থে হয়েছে, যে তিনি সাহস করেছিলেন ব্যবহার করতে এই অবমাননাকর শব্দটি, রাজাকার, টু ডিসক্রিডেট, প্রতিপন্ন করার জন্য। এখানে কিন্তু ইনফিনিটিভ আকার ব্যবহার হয়েছে। টেক নোট প্লিজ, ডিসক্রিডেট প্রতিপন্ন করা মানে বাদ দিয়ে দেওয়া, একেবারে কথা হলো একদিক থেকে আরেক দিকে ধাবিত করা, টু ডিসক্রিডেট। তার মানে এইটার যেই লক্ষ্যে সেই লক্ষ্য থেকে ভিন্ন দিকে ধাবিত করা, এই অর্থে স্টুডেন্ট মুভমেন্টকে। তার মানে এখান থেকে আমরা পিজোরেটিভ সম্পর্কে জানলাম, অবমাননাকর, অডাসিটি সাহস, অ্যান্ড ডিসক্রিডিট। দেখুন, আমরা যদি অন্তত এই কয়েকটা শব্দের সাথে পরিচিত হতে পারি, জানতে পারি, বুঝতে পারি, অনুধাবন করতে পারি অনেক কিছু। আচ্ছা, ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে, স্টুডেন্ট অ্যারাউন্ড দ্য কান্ট্রি, দেশব্যাপী স্টুডেন্টরা বাস্ট ইনটু অ্যাঙ্গার, ক্ষোভে ফেটে পড়ে। এটাও আপনি নোট করুন, ক্ষোভে ফেটে পড়া, রাগে ফেটে পড়া, তারপরে একেবারে মানে বলা যেতে পারে অনেক সময় কান্নায় ভেঙে পড়া, তাই না? হাসিতে ফেটে পড়া। এই জাতীয় ব্যাপারগুলোকে নির্দেশ করার জন্য ইনটু এর পরে যেটা বসাবেন সেটাই অর্থ দেয়। বাস্ট ইনটু, খুবই মানে ফেটে পড়েছিল এই স্টুডেন্টরা ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে, অ্যান্ড টুক টু দ্য স্টেট। এইখানেও আরেকটি ব্যাপার, মানে টেক টু দ্য স্ট্রিট অর টেক টু দ্য রোডস, এটার মানে হচ্ছে রাস্তা দখল করা। তার মানে রাস্তায় নেমে আসে তারা। এখানে রাস্তায় নামা বোঝায়, বুঝতে পারছেন তো? এই জন্য এটা আমাদের অনেক বেশি জরুরি। অ্যান্ড বাস টু অ্যাঙ্গার, খুবই ফেটে পড়া, দ্যাট নাইট, সেই রাতেই, সকাল, অ্যান্ড আদার স্টুডেন্ট ব্রোক দ্য লক্স। তার মানে ঠিক ওই রাতেই সকাল এবং অন্যান্য যে স্টুডেন্টরা আছে তারা মেইন গেট ভেঙে ফেলে, অ্যান্ড মার্চ আউট অফ রোকেয়া হল টু ডেমনস্ট্রেট। তার মানে তারা বিক্ষোভ প্রদর্শন করার জন্য রোকেয়া হল থেকে মার্চ করা শুরু করে দেয়। এটা স্মরণীয় অবশ্য, আমরা অনেকেই এই ব্যাপারটার সাথে ওই সময় আমরা অবগত হয়েছিলাম বটে। আচ্ছা, যদিও এটা অনেক আগের, কিন্তু এখানে থাকা যে শব্দাবলী আছে আমাদের অনেক অনেক প্রয়োজন হতে পারে। আমরা এইখান থেকে যা যা জানলাম, টু টু স্ট্রেট, তার মানে তারা রাস্তায় নেমেছিল বা রাস্তা দখল করেছিল। আচ্ছা, ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে, বাস্ট ইনটু অ্যাঙ্গার, ক্ষোভে ফেটে পড়া। ওকে, ডিসক্রিডিট, প্রতিপন্ন করা, হেয় প্রতিপন্ন করা, ছোট করে দেখা, পিজোরেটিভ টার্ম, অবমাননাকর শব্দ, অডাসিটি, সাহস, অ্যান্ড প্রেস হোভ দ্য ডিমান্ড, জোরালোভাবে দাবি আদায় করা বা চাওয়া। Then we see, আমরা আরো জানতে পারলাম ডেথ নাইল মানে মৃত্যু ঘন্টা, এরকম কিছু একটা। রিইনস্টেটমেন্ট, পুনর্বহাল, ইটস ইম্পর্ট্যান্ট। দেন উই সি, তারপরে আছে প্রি ডিকামেন্টস, দুর্দশা। ডেফিনেটলি এখান থেকে নোট হিয়ার, রিমেইন, থেকে যাওয়া অর্থে, লার্জলি, মূলত, আন্ডার রিপোর্টেড, তার মানে রিপোর্ট, প্রতিবেদনবিহীন থেকে যাওয়া অর্থে। তারপরে আমরা আরেকটি দেখতে পেলাম, ইনডিউর, সহ্য করা, অ্যান্ড মিসট্রিটমেন্ট, দুর্ব্যবহার। প্লিজ টেক নোট, এগুলো কিন্তু অনেক বেশি জরুরি। ইমিডিয়েটলি, শর্টলি আফটার, জাস্ট আফটার, সুন আফটার, মিসরুল, এর মানে দুঃশাসন। আর এগুলোর মানে হচ্ছে পরপরই, সাথে সাথেই, এরকম নির্দেশ করতে। অ্যান্ড অ্যাফিলিয়েশন, সম্পৃক্ততা, অ্যান্ড ফার্স্ট উই গেট ইউনো উইথ ফ্লাইং কালার্স, তার মানে পাশ, একসাথে, এই পুরো অংশটা লক্ষ্য করেন, আমি যদি দেখাই, এই পাশ আর এইটা একসাথে, তার মানে পাশ করা, কৃতিত্বের সাথে পাশ করা। আর একেবারে শুরুতে আমরা যেটি দেখেছিলাম, হেইলস, তার মানে কোন স্থান থেকে আসা।
এই অর্থ প্রদানে। I think so you have got. However, আপনারা তাহলে শুরু করে দিতে পারেন। অন্তত আপনি যেখান থেকে এই ভিডিওটি দেখবেন ঠিক সেখান থেকেই যদি আপনি ১ টা বা ২ টা বা ৩ টা ওয়ার্ডের সাথে নতুন পরিচিত হয়ে থাকেন, তা নোট করুন এবং কমেন্টে অবগত করুন। আপনি হয় Facebook থেকে দেখবেন নতুবা YouTube থেকে দেখবেন, নতুবা আপনি আমার পেইড যেই কোর্স আছে সেই কোর্সের অধীনে দেখবেন। যেখান থেকে দেখেন আপনার কাজ হচ্ছে এইখানে থাকা নতুন শব্দগুলিকে লিখে নোট করে কমেন্টে অবগত করা। তাহলে আজ এই পর্যন্তই। আশা করছি আপনি দারুণভাবে উপভোগ করেছেন ক্লাসটি। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।